আপনার সাথে সদাচরণ করবে কখন? এটারে ছোটবেলা থেকে সারাক্ষণ টেলিভিশন দেখাইবেন, দেখাইতে দেখাইতে বড় করবেন, তখন আপনার সাথে সুন্দর আচরণ করে বৃদ্ধাশ্রমে নিয়ে সুন্দরভাবে রেখে আসবে। পিতা মাতার সাথে সন্তান যে সদাচরণ করবে এটা কখন? যদি সন্তানের হক পিতা মাতা আদায় করে। এতক্ষণ কার হক জানলাম? পিতা মাতা। এখন জানবো আমরা সন্তানের হক। সন্তানের হক, সন্তানের 12টা হকের কথা মনে রাখবো। জোরে বলেন কয়টা? এই জায়গায় পিতা যারা আছেন হাত তোলেন। মাশাআল্লাহ, সবই তো মাশাআল্লাহ। পিতারা সন্তানের 12টা হক মনে রাখবো। কয়টা? যারা বিয়ে করেন নাই তারা হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, জি না সমস্যা নেই, হাত নামান। আপনারা ভালো করে মনে রাখেন, কারণ আমরা যারা বাবা হয়ে গেছি হয়তো ঠিক মতো সন্তান পালতে পারি না, কিন্তু আপনারা আজকের বয়ানটার পরে মনে রাখবেন যে সন্তানটাকে হুজুর কোনো অবস্থাতেই অন্যভাবে পালবো না। ইনশাল্লাহ বিয়ের পর সন্তান যে হবে ওটাকে ইসলাম যেভাবে বলে সেভাবেই লালন পালন করব। সন্তানের 12টা হক মনে রাখবো। বলেন কয়টা? এক, সন্তান জন্মের আগে, প্রথম 12টা বলবো, জন্মের আগেই সন্তান আপনার কাছে 2টা জিনিস পায়। এক নাম্বার, একটা ভালো মা সন্তান আপনার কাছে চায়, আমার একটা ভালো মা লাগবে। এটা এখনো দুনিয়াতে আসে নাই কিন্তু। 2 নাম্বার, সন্তানের আরেকটা অধিকার নেককার সন্তানের জন্য। প্রথম হলো ভালো মা। বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লি 40, 4টি গুণ দেখে নারীকে বিয়ে করা হবে। 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে। এজন্য যৌতুক চাই নাকি না? যৌতুক হারাম। সবাই জোরে বলেন, যৌতুক হারাম। 1 নাম্বার লিমালিহা, সম্পদ দেখে। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখে। 3 নাম্বার ওয়া জামালিহা, সৌন্দর্যতা দেখে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখা। নবী বলেন ফাসফার বিজাতিদ্দিন, তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে দাও। তারিবাত ইয়াদাকা, যদি দিনদারিতা প্রাধান্য না দাও তোমার 2 হাত ধুলোয় দূষিত হোক, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ।